যখন কোনো মানুষের আঘাত লাগে তখন শুধুমাত্র সেই ব্যথার অনুভব বুঝতে পারে, অন্য কেউ বোঝে না। ঠিক তেমন তুমি যেটা নিজে তিল তিল করে গড়ে তুলবে, সেটা ভালোবাসার সম্পর্ক হোক বা কোনো রাজপ্রাসাদ, তার সেই গড়ে তোলার মর্মটা একমাত্র সেই বুঝতে পারবে, তার আনন্দটা সেই বুঝতে পারবে। আমার শ্বশুরমশাই হচ্ছে শিল্পী মানুষ। যেমন ভালো কবিতা লেখেন তেমনি ভালো ডিজাইনও করেন। সেটা ছবি আঁকার যে কোনো ডিজাইন হোক বা সিমেন্ট দিয়ে মূর্তি বানানোই বা হোক। তো এই যে ছোট্ট ঠাকুরঘরটা আমাদের তৈরি করা হচ্ছে, এতদিন ঠাকুরঘর ছিল না, তো সেটা রান্নাঘরটা ভেঙে এখন ঠাকুরঘরটা তৈরি করা হচ্ছে। তো প্ল্যান একজন দিচ্ছে, বাবা সেটা এক্সপ্লেন করছে নিজে চিন্তা করে করে, তার সঙ্গে সবাই লেগেছে, মানে আমার ছেলে, ছেলের বাবা, ছেলের দাদু, সবাই মিলে মিশে আনন্দ করে কাজটা কিন্তু কমপ্লিট করছে। আমরা ইচ্ছে করলে মিস্ত্রি লাগাতে পারতাম, কিন্তু বাবা বললো না, এটা আমি নিজে করব। তো বাবার নিজে করার যে ইচ্ছেটা, ভালোবাসাটা, সেটা আমরা ওই জন্য আর বাধা দিলাম না। ওই জন্য সবাই মিলেমিশেই দেখো কত সুন্দর করে মন্দিরটা তৈরি করেছে। মানে এটা তোমাদের কাছে হয়তো খারাপ লাগলেও বা তেমন কিছু না মনে হলেও আমার কাছে কিন্তু বিশাল দামি। এর মধ্যে রয়েছে ভালোবাসা, পরিশ্রম, আর সব থেকে বড় জিনিস নিজে তৈরি করার যে আনন্দ। এটা লাখ টাকা দিলেও এই আনন্দটা খুঁজে পাওয়া যাবে না।